দয়াল আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল আমার কেহ নাই, আমার কেহ নাই। আমি বিনে আমার মায়ের, আজকের মাহফিলে কিন্তু এতিমের অভাব নাই, মা হারা এতিম, বাবা হারা এতিম, জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে আমি বিনে আমার মায়ের কন্যা, আমি আমার মায়ের আর তো কেউ আপন নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই রে, আমার কেউ না, আমার কেউ। আরে মার মতো রদিকে হয়ে, আরে মার মতো রদিকে হো এই সংসারে আপন নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। সবাই জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়া কো আল্লাহ মাবুদ, আমার ছেলে মেয়েগুলি আমার পাশে এসে দাঁড়ায় যাইতো, আগে আমি আমার মারে খাওয়াইতাম। আল্লাহ গো, হঠাৎ করে একদিন আমার বকরিটি বহু দূরে চইলা গেছে, সেদিন আসতে আমার দেরি হয়ে গেছে, দেরি করে আসছি, আইজা দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমায়া গেছে। আমি আগের নিয়ম মাফিক বকরিগুলো থেকে দুধ দোহন করছি, দুধ দোহন করিয়া আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মার কাছে গেছি, যাই দেখি মা ঘুমাইয়া গেছে। আল্লাহ গো, আমি চিন্তা করলাম যদি আমি আমার মারে ডাক দিই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হবে, যদি আমার মারে ডাক দিই আমার মার ঘুম ভাঙিয়া যাইব। আল্লাহ গো, আমি তখন কি করব? দুধের গ্লাসটা নিয়া আমি আমার মায়ের পাশে দাঁড়ায়া রইছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগের হুলাফাতিরে কইলে এমনি স্টাপ করলাম, সে আমার কাছে 100 দিনার পর্যন্ত চাইলো, 100 দিনার জোগাড় করতে সক্ষম হলাম। আমি 100 দিনার লইয়া তার সতীত্ব নষ্ট করার জন্য আমি তার বরাবর হইয়া বসে গেলাম। হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আমার আল্লাহরে ভয় করো। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এই গোয়ালি গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে লোকটা আল্লাহরে ভয় করে এই লোকটা কি খারাপ কাজে লিপ্ত হতে পারে? যে লোকটা আল্লাহরে ভয় করে এই লোকটা কি হারাম কাজে যাইতে পারে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ওরে চাচাতো ভাই, তুমি আমার আল্লাহরে ভয় করো, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে ওই যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি, আল্লাহু আকবার কইতেন না, আল্লাহ গো, যখন তোমারে ভয় করার কথা বলছে আমার দেহের মধ্যে একটা কম্পন উঠে গেছে, আমি তোমারে ভয় পাইছি। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি তোমারে ভয় পাইছি, তোমারে ভয় পাইয়া ও মাবুদ মাওলা গো, আমি গেছিলাম তার সতীত্ব নষ্ট করার জন্য, আমি কিন্তু তার সতীত্ব নষ্ট করি নাই, আমি তোমারে ভয় পাইয়া ভালোর দিকে চলে আসছি। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা, সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। আল্লাহ, গেছিলাম খারাপ কাজ করতে কিন্তু করি নাই, তোমারে ভয় পেয়েছি। কারে ভয় পেয়েছি? আল্লাহ তোমার আমি ভয় পাইছি, আমি ভালোর দিক চলে আসছি। আল্লাহ আমি যে ভালোর দিকে আসলাম, এই দিকটাকে যদি তোমার পছন্দ হয়, আল্লাহ আমি যে ভালোর দিক চলে আসলাম, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই ফাতরটা আর একটু সরাইয়া দাও, আমরা যেন এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সবাই জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। হাত নামান, মাশাআল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার।
সবাই জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আজকের এই মাহফিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? গোয়ালি গ্রামের মানুষগুলির কাছ থেকে জানতে চাই, আল্লাহ আমরার নিয়ামত কম দিছে না বেশি দিছে? আরো জোরে বাজান, কম না বেশি? এই যে আমি বলেছিলাম কিছুক্ষণ পূর্বে, হযরত মাওলানা সাইফুল ইসলাম সুন্নি আল কাদরি সাদেকপুরি, তিনি শারীরিকভাবে অসুস্থ। বাজানডি, একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, সেটাও আমি মনে করি বাজান বড় একটা নিয়ামত। ভাইজান যদি অসুস্থ থাকতো আসতে পারতো? আমি নিজে কঠিন অসুস্থ থাকলে আসতে পারতাম? তো আল্লাহ যে আমরা আসার সুযোগ দিছে, এটা বড় একটা নিয়ামত। আল্লাহ যে সুস্থ রাখছে, সেটা বড় একটা নিয়ামত। আল্লাহ যে ভালো রাখছে, সেটা বড় একটা নিয়ামত। সবাই জবান করে বলি মারহাবা। মা আছে, বাবা আছে, সেটাও বড় নিয়ামত। বাজানডি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছে। এর মধ্যে বাজান বড় একটা নিয়ামত আমরা পাইলাম। হুজুর, এত বড় নিয়ামত আবার কি? আমি বলতে চাই, এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা, মহাব্বত কইরা, ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। এই নিয়ামতটা ছোট না বড়? আরো জোরে বলুন, ছোট না বড়? নবীর উম্মত হতে পেরেছি। এই গোয়ালি গ্রামের মানুষ, এ নবীনগরের মানুষ, বাজানডি নবীর উম্মত হতে পেরেছি। আমাদের নসিবটা ভালো না খারাপ? আরো জোরে জোরে কন্যা, ভালো না খারাপ? আমি বলতে চাই, নবীর উম্মত হইলাম তো ভালো কথা, আমাদের করণীয় বাজান কোনো কাজ আসেনি? কথা কয় না, করণীয় কাজ আসেনি? হুজুর, আমাদের করণীয় কাজ আবার কি? আমি বলবো, আমাদের করণীয় কাজ হলো আল্লাহর রাসূলের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আমি শুরুতে বলছি বেশি লম্বা চূড়া করব না, সংক্ষেপে কয়েকটি কথা বলবো, মোনাজাত দিব। কিন্তু আমি কি বলতেছি এগুলো একটু মনোযোগ দিতে হবে। জোরকন বাজান, কথা ঠিক কিনা? আমি কি বলতেছি বুঝতে হবে। আমার বাজান রে, আমাদের করণীয় কাজ কি? আল্লাহর রাসূলের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। এবার আসুন, নবীর আদর্শ যার মধ্যে থাকবে, আমি বলবো লোকটা বেনামাজি হইতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি বলতে চাই, নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, এই ওই লোকটা বাজান মা বাবার মনে ব্যথা দিতে পারে না। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? আমার মহাব্বতের বাজান মোহাম্মদ শাকিল মিয়া, আমি একটা জিনিস খেয়াল করেছি, এই ছেলেটা হলো মা ভক্ত, এই ছেলেটা হলো বাবা ভক্ত। এই মার পাগল, বাবার পাগল। বাজানডি, ওই প্রবাস থেকে যতবার আমাকে ফোন দেয়, বলে হুজুর আমার মার জন্য দোয়া করবে, হুজুর আমার বাবার জন্য দোয়া করবে। আমার ডাক দিয়া বলে, বাজানো আমার দাদার জন্য, দাদির জন্য, বংশের জন্য দোয়া করবে। আমি খেয়াল করে দেখেছি, ছেলেটা হলো মার পাগল, ছেলেটা হলো বাবার পাগল। এই প্রায় মাহফিলের শুরুতে আমি একটা কথা বলে থাকি, এই মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন,
বুজুর্গ বলেন, মুফতি বলেন, বাজানডি যে যত বড় সম্মানীয় হয়েছে, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছি, তার উপর তার মা এবং বাবার দোয়া আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার পূর্বে জালালি সব কিন্তু একটা কথা কয়ে গেছে, মারে কষ্ট দিয়া যদি আল্লাহর ঘর মসজিদে গিয়ে কাঁদেন কি লাভ হবে? কথা ঠিক না? আব্বারে ব্যথা দিয়ে মসজিদে গিয়ে যে সেজদাত করে কাঁদেন কি লাভ হবে? মা খুশি থাকতে হবে, বাবা খুশি থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আম্মা নাইকার একটু হাত তুলে তো দেখি, মা নাইকার আয় হায় হায় অনেক এতিম আজকের মাফ। আচ্ছা বাবা নাইকার একটু হাত তুলে দেখি, বাবা আয় হায় মুআল্লিম সাহেবের বাবা হাত নামা। আমার বাবারা বন্ধুরা রে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে তারা ওই দৈতিম, কারো মা নাই, কারো বাবা নাই। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যাই রে, যার মা নাই বাবা নাই তার মতো পুরা কপাল আর কেউ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? একটু ডাক দেন তো, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না। কি ও মারে ডাক দিলে গুণ হইব নাকি? প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না, এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না। বাজানরে আরবের খবর পাইলাম, লন্ডনের খবর পাইলাম, আমেরিকার খবর পাইলাম, ইতালির খবর পাইলাম। বাজানডি কত দেশের কত রাষ্ট্রের খবর পাইলাম। পুকুরের বারে বাঁশের জারের নিচে গো অন্ধকার কবরে মা শুয়া রইছে, বাবা শুয়া রইছে। আমরা তো কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আম্মা যার নাই রে সংসারে দুঃখ বলবার জাগা না রে। অনেকেই বলে এই মোহাম্মদ শাকিল মিয়ারে আল্লাহ বহু সম্মান দিয়েছে, প্রবাসী ব্যবসা করে খুব ভালো আছে। আমি বলি রে, আমি পাগলার মন বলতেছে এই মোহাম্মদ শাকিল মিয়ার উপর তার মা এবং বাবার দোয়া আছে। মা দোয়া, মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে, মা দোয়া করলে মর্যাদা বাড়ে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাজান রে মনটারে বেজার কইরা কান্দে কান্দে বলেন, বায়াম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে, দুঃখ বলবার জাগা নাই রে। দুধ কলা খাওয়ায়া আব্বা
আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া সেন কত জায়গার খবর পাইলাম। মা যে কবরে শুয়া রয়েছে, বাবা যে কবরে শুয়া রয়েছে, আমরা তো বাবা কবর দেশের খবর পাইলাম না। কত জায়গার খবর পাইলাম, দাদা যে শুয়া রয়েছে, দাদি যে শুয়া রয়েছে, নানা যে শুয়া রয়েছে, নানি যে শুয়া রয়েছে, আমরা তো কবর দেশের খবর পাইলাম না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ আগে কেউ পড়ে, যেতে হবে ওই বাড়িতে যে বাড়িটার নাম হলো কবর। জোরে বলো কথা ঠিক কিনা? আপনার আমার আসল বাড়ির নাম কি? কথা কয় না, আসল বাড়ির নাম কি? কবরে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। সুন্দর পৃথিবী ছেড়ে দিতে হবে, তাতে বাজান কোনো সন্দেহ নাই। বাজানকে অনুরোধ করে বলে যায়, যেহেতু কবরে চলে যাব, আমার মহব্বতের বাজান শাকিল মিয়াকে বলে যায়, যত বড় কোটিপতি হও না কেন, যত বড় সম্মানী হও না কেন, মা বাবার সাথে সদ আচরণ করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সদ আচরণের কথা কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? দলিল আছে কি নাই? আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? মাশাআল্লাহ। আমার সাথে সাথে মহব্বতে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল লিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কার? সিদ্ধান্ত কার? আমার আল্লাহ এই আয়াতে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক, আমাদের প্রতিপালক কে? আরো জোরে কে? তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিও, ভালো ব্যবহার করিও, নরম ব্যবহার করিও, উত্তম ব্যবহার করিও। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোন আমার ছেলে বাজান, সে যদি মাহফিল করে আগামীকাল যদি ধমক দিয়ে মা কি কথা বলে, বাবা কি কথা বলে, কোনো লাভ হবে? আমার বাজান রে, মা যদি দোয়া করে, এই ওই দুয়ার বরকতে সাধারণ সন্তান বাজান আল্লাহর ওলি হয়ে যায়। সবাই জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানকে বড় বড় মুসিবত থেকে আমার আল্লাহ বাঁচায়া দেয়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমার নবীর জবান মোবারকের দাম কম না বেশি? আমার নবী বলেছেন, তিনজন ব্যক্তি, আমার বাবারা বন্ধুরা কোথাও যাচ্ছিলেন, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে বাজানরে আকাশটা অন্ধকার হয়ে গেল, ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে 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 গো নজর করে দেখি আকাশ থেকে বাজান বৃষ্টি পড়তেছে।
এই বৃষ্টি থেকে বাঁচার জন্য বাজান তারা দৌড়াইয়া বিশাল বড় একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। আমি আবারও বলি, আমার বাজান শাকিল সম্মানী হয়েছে, আমি বলবো তার সহজ সরল মা এবং বাবা তার জন্য দোয়া করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? বিশাল বড় একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। এত বড় পাহাড়, ওই গর্তের ভিতরে ঢুকার সাথে সাথে বাজান আমার মাওলার যে কোন কুদরত, সুবহানাল্লাহ কইতেন না। পাহাড়ের চূড়া থেকে বড় একটা পাথরের খণ্ড, সুবহানাল্লাহ, বড় একটা পাথরের খণ্ড, এই ওই পাথরের খণ্ডটা, পাথরের টুকরাটা গইরাইতে 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 বাজান রে তিনজন ব্যক্তি যে গুহার ভিতরে ঢুকছে, এই গুহার মুখটার মধ্যে এসে থেমে গেল। আর তিনজন ব্যক্তি বাজান গুহার ভিতরে আটকা পড়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। এত বড় পাথর বাজান, এই পাথরটা আলগি দিয়া সরানোর মতো কারো কোনো ক্ষমতা নাই। আচ্ছা আপনারা বলেন তো, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? দেখবেন যে বড় বড় দুর্ঘটনা হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির নিচে চাপা পড়ে গেছে, তারপরও সে দেখা গেছে বাচ্চা হয়ে পড়ছে, বাঁচাইছে কারা? আবার সাধারণ একটা জায়গাতে দেখা গেছে একটু বাড়ি খেয়েছে, মারা গেছে। এরকম হয় না বাবা? হায়াতের মালিক কে? আসমানের মালিক কে? সুন্দর পৃথিবীর মালিক কে? তিনজন ব্যক্তি ওই যে গুহার ভিতরে আটকা পড়ে গেল, বড় পাথর, এই পাথরটাকে আলগি দিয়া বের হবে এরকম ক্ষমতা বাজান তাদের নাই। গুহার ভিতরে আটকা হইরা কান্দে বাজান রে, চোখের পানি ছাড়ে আর ভরসা করতেছে আমার আল্লাহর উপর। আমরা ভরসা কার উপর করব? ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমার, কোন ও মাবুদ মাওলারে ডাকি আমরা। আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতির, কোন আজকের মাহফিল কবুল করো রে আমার নূরের নবীর খাতির। বলো মাবুদ মাওলারে ডাকি আমরা। খারাপ লাগতেছে নাকি বাজান? বাজান রে, এই মাহফিল জানি না কার জন্য যে জীবনের শেষ মাহফিল, জোরে কোন কথা ঠিক কিনা? মোদের গুনাহ মাফ করো রে আমার জিন্দা নবীর খাতির, কোন মোদের গুনাহ মাফ করো রে আমার মায়ার নবীর খাতির। বলো মাবুদ মাওলারে ডাকি আমরা তোমার। সবাই জবান খুলে বলুন মারহাবা। কয়জন? মাশাআল্লাহ। তিনজন ব্যক্তি গুহার ভিতরে বড় টেনশনে পড়ে গেল। আমরা গর্তের ভিতরে ঢুকছি আর এই গুহার মুখ বন্ধ হয়ে গেল, এখন আমরা কোথায় যাব? আমরা কিভাবে বের হব? তারা বিনায়া বিনায়া কাঁদে। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া কো, বন্ধুরে একটু খেয়াল করে দেখো তোমার জীবনে তুমি কোনো নেক আমল করছনি? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বন্ধু, এই তৃতীয় নাম্বার বন্ধুরে ডাক দিয়া কো, বন্ধুরে তুমি একটু খেয়াল করে দেখো
তোমার জীবনে তুমি কোনো নেক আমল করছনি, বালা কাম করছনি, যদি নেক আমল করে থাকো ওই নেক আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারি। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা কইতেন না মারা হাওয়া। মনে আসেনি মানুষ জেনে কয়জন? তিনজন। তিনজন ব্যক্তি থেকে এক নাম্বার ব্যক্তি ডাক দিয়া কয় যদি বালা নেক আমল কইরা থাকো উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। মাফ করার মালিক হইল আল্লাহ। মাফ করার মালিক কি? আমার ছেলে, আমার রুহানি সন্তান মোহাম্মদ শাকির মিয়া মাহফিল করেছে, ভালো কথা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কবুল করার মালিক কি? আরো জোরো জোরো কন্যা কবুল করার মালিক কি? আমার বাজান রে অন্তরের কান লাগান। তিনজন থেকে বাজান এক নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর কান্দে, আল্লাহ আমরা ঘর থেকে তিন বন্ধু বের হয়েছিলাম, তিনজন ব্যক্তি বের হয়েছিলাম, বৃষ্টি পাত শুরু হয়ে গেল, ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকলাম। মাওলা সেটা তোমার ওই কুদরত, গুহার মুখটা বড় একটা পাথর এসে বন্ধ হয়ে গেছে। আল্লাহ ও এক জানো তুমি, আর এক জানি আমরা যে বিপদে পড়ছি কেউ তো দেখে নাই। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ উদ্ধার করার মালিক তুমি। আল্লাহর ডাক দিয়া কো আল্লাহ আমার জীবনে তেমন বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা বালা কাম করছি। বালা কামটা হইল আমি পাগলা আমার মা এবং বাবার খেদমত করছি। দয়াল আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, আমার কেহ নাই, আমার কেউ নাই। আমি বিনে আমার মায়ের। আজকের মাহফিলে কিন্তু এতিমের অভাব নাই। মা হারা এতিম, বাবা হারা এতিম, জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে আমি বিনে আমার মায়ের কন্যা, আমি আমার মায়ের আর তো কেউ আপন নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ না, আমার কেউ। আরে মার মতো রদিকে হো, আরে মার মতো রদিকে হো এই সংসারে আপন নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। সবাই জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজান আপনার কষ্ট হইতেছে বাবা? বাজান এমনও তো হতে পারে আজকে কবরবাসীর এই মাহফিলের উসিলা আপনার জীবন জিন্দিগির গুনাহটি আল্লাহ মাফ করে দিয়া এই মাহফিল থেকে তো ওলিও বানায় বাড়ি দিতে পারে। জুরু কন্যা ভারী কি পারে না? আর আমরা তো এমনও রাইতে প্রায় 12টা 1টা পর্যন্ত প্রায় সময় চাষটলে সময় কাটায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে বলতেছিলাম তিনজন ব্যক্তি থেকে এক নাম্বার ব্যক্তি আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ গো আমি আমার মা বাবার খেদমত করছি। সুবহানাল্লাহ কইতেন। এদিক তাকা। আল্লাহ আমার পেশা ছিল আমি পশু চড়াইতাম, বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। গুহার ভিতর থেকে কার কাছে কইতেছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ গো
আমার পেশা ছিল আমি বকরি চড়াইতাম। সারাদিন বকরি চড়াইয়া যখন সন্ধ্যা হতো আমি বাড়িতে আসতাম। বাড়িতে আসার পরে আমার বকরিগুলো থেকে আমি দুধ দোহন করিয়া এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার জনম দুঃখিনী মায়ের পাশে দাঁড়ায়া যাইতাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। আল্লাহ ও মাবুদ মাওলা গো, আমার ছেলেও ছিল মেয়েও ছিল। ও মাবুদ মাওলা রে, আমি যখন আমার মায়ের পাশে দাঁড়ায়া যাইতাম দুধের গ্লাস নিয়ে, আমার ছেলেগুলি খাম খাম বলতো, মেয়েগুলি খাম খাম বলতো। আল্লাহ গো, আমার একটা অভ্যাস ছিল, আমার জনম দুঃখিনী মারে না খাওয়াইয়া আমি সন্তানদেরকে পর্যন্ত খাবার দিতাম না। বোঝা গেল তিনি মা বাবাকে বেশি ভালোবাসতেন। জোরকন কথা ঠিক কিনা? এখন বর্তমান যুগে দেখা গেছে আমার হুতের লেগে আমি আধা কেজি আঙ্গুর ফুল আনছি, 1 কেজি আঙ্গুর ফুল আনছি, বাজান ওই ছেলে মেয়ের মায়ায় ফেরা ওই জনম দুঃখিনী মা ওই দহনে বিটার ঘরটার মধ্যে ঘুরে রয়েছে, মার কোনো খবর নাই। এরকম হয় কি হয় না? আরে তুমিও তো একদিন এরকম ছোট ছিলা, তোমার মা তোমাকে অনেক কষ্ট করেছে এবং তোমার জন্য বহু মেহনত করেছে, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ছেলে মেয়ের মায়া পইরা কিন্তু মা বয়স হয়ে গেছে, বাবার বয়স হয়ে গেছে, ওই ছেলে মেয়েদেরকে দেখতে গিয়ে দেখা গেছে কি মা বাবার দেখা দেখি আমরা বন্ধ করে দেই। এরকম কিছু নিষ্ঠুর লোক সমাজে আছে কি নাই? আবার এমন কিছু মা ভক্ত মানুষ আছে, নিজের বাচ্চারাও খাওয়া মারেও খাওয়া, নিজের বাচ্চারাও খাওয়া আবার বাবারেও খাওয়া। জোরকন কথা ঠিক কিনা? সারা জীবন বন্দেগী করতে পারবেন। আপনার কাছ থেকে আমি জানতাম চাই, আপনার প্রতি আপনার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আপনার আমলে কোনো লাভ হবে নি? জোরে জোরে কোনা কোনো লাভ হবে? এমন বহু ভদ্রলোক বর্তমান যুগে বের হয়ে গেছে, আদি কাপড় পাঞ্জাবি পরে এক্সাইজ গেঞ্জিটা দেখা যায়, দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আবার এমন কিছু রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, কৃষক সারাদিন কাজ করে, সারাদিন মাটি কাটে, অল্প যেই টাকাটা পায় ওই টাকাটা দিয়ে আমার জন্য ওষুধ আনে, ওই টাকাটা দিয়ে আমার জন্য ফল আনে, ওই টাকাটা দিয়ে আমার জন্য পান আনে, ওই টাকাটা দিয়ে আমার জন্য চুন আনে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? মার ভাগলো সমাজে আছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? তবে একটা কথা, যেমন কর্ম তেমন ফল। বলতেছিলাম 3 জন ব্যক্তির কথা মনে আছে তো? অল্প সময় 1 নাম্বার ব্যক্তি আল্লাহর ডাক দিয়া কো, আল্লাহ মাবুদ আমার ছেলে মেয়েগুলি আমার পাশে এসে দাঁড়ায় যাইতো, আগে আমি আমার মারে খাওয়াইতাম। আল্লাহ গো, হঠাৎ করে একদিন আমার বকরিটি বহু দূরে চইলা গেছে, সেদিন আসতে আমার দেরি হয়ে গেছে, দেরি করে আসছি, আইজা দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমায়া গেছে। আমি আগের নিয়ম মাফিক বকরিগুলো থেকে দুধ দোহন করছি, দুধ দোহন করিয়া আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মার কাছে গেছি, যাই দেখি মা ঘুমাইয়া গেছে। আল্লাহ গো, আমি চিন্তা করলাম যদি আমি আমার মারে ডাক দিই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হবে, যদি আমার মারে ডাক দিই আমার মার ঘুম ভাঙিয়া যাইব। আল্লাহ গো, আমি তখন কি করব? দুধের গ্লাসটা নিয়ে আমি আমার মায়ের পাশে দাঁড়ায়া রইছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগের হুলাফাইতে কইলে এমনি সাফ করলাম, সে আমার কাছে 100 দিনার পর্যন্ত চাইলো, 100 দিনার জোগাড় করতে সক্ষম হলাম। আমি 100 দিনার লইয়া তার সতীত্ব নষ্ট করার জন্য আমি তার বরাবর হইয়া বসে গেলাম। হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ রে ভয় করো। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই গোয়ালি গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে লোকটা আল্লাহরে ভয় করে এই লোকটা কি খারাপ কাজে লিপ্ত হতে পারে? যে লোকটা আল্লাহরে ভয় করে এই লোকটা কি হারাম কাজে যাইতে পারে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ওরে চাচাতো ভাই, তুমি আমার আল্লাহরে ভয় করো, হে আল্লাহর বান্দা
তুমি আল্লাহকে ভয় করো, এই কথাটা বলার সাথে সাথে ওই যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি, আল্লাহু আকবার কইতেন না, আল্লাহ গো যখন তোমারে ভয় করার কথা বলছে আমার দেহের মধ্যে একটা কম্পন উঠে গেছে, আমি তোমারে ভয় পাইছি। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি তোমারে ভয় পাইছি, তোমারে ভয় পাইয়া ও মাবুদ মাওলা গো আমি গেছিলাম তার সতীত্ব নষ্ট করার জন্য, আমি কিন্তু তার সতীত্ব নষ্ট করি নাই, আমি তোমারে ভয় পাইয়া ভালোর দিকে চলে আসছি। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা, সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। আল্লাহ গেছিলাম খারাপ কাজ করতে কিন্তু করি নাই, তোমারে ভয় পেয়েছি। কারে ভয় পেয়েছি? আল্লাহ তোমার আমি ভয় পাইছি, আমি ভালোর দিক চলে আসছি। আল্লাহ আমি যে ভালোর দিকে আসলাম এই দিকটাকে যদি তোমার পছন্দ হয়, আল্লাহ আমি যে ভালোর দিক চলে আসলাম এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই ফাতরটা আর একটু সরাইয়া দাও, আমরা যেন এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সবাই জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। ওই গুহার মুখের পাথরের মধ্যে বাজান একটা কম্পন উঠে গেল, কাঁপতে 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 রে বাজান ওই পাথরটা আবার একটু ফাঁকা হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা সে যে ভালোর দিকে আসলো এই দিকটা আমার আল্লাহ পছন্দ করছে। আর আছে কয়জন? আরো জোরে কয়জন? একজন। এটা কয় নাম্বার ব্যক্তি? 3 নাম্বার ব্যক্তি। এবারে 3 নাম্বার ব্যক্তি আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ গো, কোথা থেকে জানে কইতেছে মনে আছে নি? গুহার ভিতর থেকে। কার কাছে কইতেছে? আল্লাহর কাছে। এবার 3 নাম্বার ব্যক্তি গো আল্লাহ, আল্লাহ গো আমার জীবনে আমি তেমন বেশ নেক আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা বালা কাম করছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বালা কাজটা হলো ও মাবুদ মাওলা রে, আমার বাড়িতে একটা কামলা লোক থাকতো, এই কামলা লোকটা আমার বাড়িতে কাজ করার পরে ও মাবুদ মাওলা রে তার পাওয়ানাটা আমি তারে দিয়া দিছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তার পাওয়ানাটা আমি তারে দিয়া দিছি, দিয়ে দেওয়ার পরে সে তার পাওয়ানাটা আমার বাড়িতে রাইখাই চইলা গেল। আল্লাহ তার কোনো সন্ধান পাই না, আমি তার কোনো খবর পাই না। এবার আমি তার টাকাটা দিয়ে আমি কি করব? একটা চিন্তা করলাম, আমি পরের হক খাইতাম পারতাম না, আমি পরের হক নষ্ট করতে পারতাম না। আল্লাহ গো তখন আমি কি করব? তার পাওয়ানা টাকাটা নিয়ে আমি কৃষি কাজে লাগাইছি। কোন কাজে? কৃষি কাজে লাগানোর পরে এটা কিছু উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার পরে ওই টাকাটা দিয়া আমি একটা গরু কিনছি, ওইটা আবার বড় হয়েছে, ওইটা একটা বাছুর দিছে, ওইটা আবার বড় হয়েছে, ওইটা আবার একটা বাছুর দিছে, ওইটা আবার বড় হয়েছে। আল্লাহ গো এই করতে 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 একটা মাঠ পশুয়ে ভরপুর হয়ে গেল। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। মুর্শিদ চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে জবান খুলে বলি আল্লাহু আকবার। এটা মাঠ কি হয়েছে? খুশুয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কারা কইতেছে? 3 নাম্বার ব্যক্তি। কারে কইতেছে? আল্লাহ রে। ও মাবুদ মাওলা রে, ওই আমার আল্লাহ হঠাৎ করে কামলা লোকটা একদিন আমার বাড়িতে হাজির। সুবহানাল্লাহ কন্যা। আমার বাড়িতে হাজির হইয়া আমারে ডাক দিয়া কহে, আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহরে ভয় করো। তখন আমি তারে জিজ্ঞাসা, কি হইছে? আজ থেকে বহুদিন আগে, বহু বছর আগে আপনার বাড়িতে আমি কাম করছিলাম, কাম করার পর আপনি আমারে কিছু আমার পাওয়ানাটা আপনি আমারে দিয়া দিছিলেন, আমার পাওয়ানাটা এখন আপনি আমারে দিয়া দেন, আল্লাহরে ভয় করেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এখন 3 নাম্বার ব্যক্তি কো, দেখো এই যে মাঠটা আছে, মাঠের মধ্যে যতগুলি পশু আছে, যতগুলি বকরি আছে, যতগুলি গরু ছাগল আছে, সবগুলি তোমারটি তুমি লইয়া যাও। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। গোয়ালির মানুষগুলির কাছ থেকে আমি জানতাম চাই, এমন 2-4-500 যদি মেম্বার বাড়িতে রেখে যান,
বা আপনার কাছে তাহে ফালাই গেছে রাখবেন না খাইলেবেন লইয়া রে 3 কেজি ভারাম লইয়া বিরিয়ানি খাইলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান যুগে এমন কিছু লোক আছে বাজান পরের হক নষ্ট করা লেগে ঘুরে, এমন কিছু নিষ্ঠুর দুষ্ট লোক সমাজে আছে কিনা? এতিমকে ধাক্কা দিয়ে কথা বলে, এতিমের হক নষ্ট করে, এরকম কিছু লোক সমাজে আছে কিনা? আব্বা ফাউন্ডির দিকে কয়ে যায় কারো হক নষ্ট কইরেন না। 3 নাম্বার ব্যক্তি বলতেছে ওই আমার আল্লাহ, আল্লাহ গো সে যখন আমাকে বলছে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার ফাওয়ানাটা আমারে দিয়া দাও, আল্লাহ আমি তারে দেখাই দিয়েছি এই মাঠের মধ্যে যা আছে সব তোমার, তোমারটি তুমি লইয়া যাও। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কোন কামলার লোক কি কই জানেন? আপনি কি আমার কি মস্কারি করতেছেন নাকি? আমারে কি টিটকারি করতেছেন নাকি? আসলে কি সে মস্কারি করতেছে না আসলে মূলত ভাবে এগুলির মালিক কামলা? কামলা কেমন হইল? ওই যে কামলার টাকা থেকেই এগুলি হয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। ওই এগুলির মালিক আমি না, তোমার জিনিসগুলি তুমি লইয়া যাও। তুমি যে অল্প টাকা আমার বাড়িতে রাইখা গেছিলা, এই টাকাটা আমি কৃষি কাজে লাগাইছিলাম, লাগানোর পরে এই টাকাটা কিছু উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার পরে এটাতে আমি গরু কিনছি, ওইটা আবার বড় হয়েছে, ওইটা আবার বাছুর দিছে, ওইটা আবার বড় হয়েছে, ওইটা আবার বাছুর দিছে, এই করতে 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 মাঠটা ভরপুর হয়ে গেছে। এগুলির মালিক আমি না, এগুলির মালিক তুমি, তোমারটি তুমি লইয়া যাও। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কামলা লোকটা খুশি না বেজা? আরো জোরে জোরে খুশি না বেজা? আর বর্তমান যুগে উচিত কাম করে টেহা দিতে চান, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হে দিন না হে দিন, হে দিন না হে দিন, বকর সকর আসেনি কিছু লোক সমাজ। আব্বা এগুলি কইরেন না। এবার আসুন মূল কথাতে যায়। এই 3 জন ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি বলতেছে আল্লাহ আমি তো ইচ্ছা করলে তার হকটা খাইয়া ফেলতে পারতাম, আমি তো খাই না, আমি তোমারে ভয় পাইছি। আল্লাহরে যারা ভয় করে সে কি পরের হক খায়? আল্লাহরে যারা ভয় করে সে কি এতিমের হক খাইতে পারে? আমার বাজান আল্লাহকে যে ভয় করে সে কি ভাই ভাইকে ধাক্কা দিতে পারে? ভাই ভাইকে কষ্ট দিতে পারে? ভাই ভাইয়ের হক নষ্ট করতে পারে? পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ গো ও মাবুদ মাওলা ও, আমি তার হক নষ্ট করি নাই, তার পাওয়ানাটা আমি তাকে দিয়ে দিলাম। আমি যে পরের হকটা নষ্ট করি নাই, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে আল্লাহ, এই গুহার ভিতরে বিপদ বুইরা রইছি আল্লাহ, এই গুহার মুখের পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা সরায়া দাও। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান এবার 3 নাম্বার ব্যক্তি যখন দোয়া করছে বাজান পাথরটার মধ্যে একটা কম্পন উঠে গেছে, পাথরটা কাঁপতে 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 একবারে গুহার মুখ ক্লিয়ার হয়ে গেল আর 3 জন ব্যক্তি মুক্তি পেয়ে গেল। এবার আসুন কে কুদরুয়াজটা বুঝছেন? যদি অল্প সময় আলোচনা করেছি, এই যে 3টা লোক বাজান এই জায়গা থেকে মুক্তি পাইলো কয়টা ভালো কাজের বিনিময়ে? হ্যাঁ 3টার মধ্যে 1 নাম্বার কি? মা বাবার ওয়াজটা বুঝতে হবে, মা বাবা খেদমত। দ্বিতীয় নাম্বার কি? খারাপ কাজ থেকে বিরত, খারাপ কাজ থেকে দূরে থাকা। 3 নাম্বার কি? আমানতের জিনিস খেয়ানত, মানে পরের হক নষ্ট না করা। এই 3টা ভালো কাজের বিনিময়ে, নেক আমলের বিনিময়ে, নেক কাজের বিনিময়ে যে যেভাবে বুঝেন আল্লাহ তাদেরকে বড় মুসিবত থেকে উদ্ধার করে দিল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এই 3টা আমল যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে থাকে আল্লাহ আমাদেরকে বড় বড় মুসিবত থেকে বাঁচাইতে পারে কি পারে না? রিজিকের মালিক কে? কি কইতাম বাজান, বর্তমান যুগের মানুষের সিনাতে বুকের ভিতরে অহংকার বেড়ে গেছে। একজনের চেহারাটা আরেকজন দেখতে পারে না। হামছে বড় কোন হে মনে করে আমার চেয়ে বড় আর আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবার বর্তমান যুগে কিছু কিছু মানুষের করা নতুন পয়সা হয়েছে, নতুন পয়সা বুঝছেন, আটকা বড় লোক হয়ে গেছে। আরে বাপরে কই ভাড়া দিব ডিশ হইবার, এর সালাম দিলে উত্তরটা বুঝতে লইতো সালাম। এরকম কিছু লোক সমাজে আছে কি নাই? মাথাটা জুহি মারে, মানে সিনাটা টান দেয়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? কিসের অহংকার? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি মারা যায় মাথার পাগড়ি খুলে রাইখা দিবে, আমার বাজানডে গায়ের পাঞ্জাবি খুলে রেখে দিবে, হাতের আংটি খুলে রেখে দিবে, গড়িটা খুলে রাইখা দিবে, বাজানডে আমাকে পড়া দিবে কাফনের কাফন। কিসের অহংকার বাজানডে? কিসের বেড়াগিরি? কিসের তাকাব্বুরি? জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আবার এমন কিছু মানুষ আছে আল্লাহ তারে দনও দিছে, মনও দিছে, জনও দিছে, সে মানুষরে দেখলে, গরিবরে দেখলে টান দিয়া বুকটার মধ্যে মিশায়। এমন কিছু ভালো মানুষ সমাজে আছে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবার কিছু দুষ্ট লোক
সমাজ আছে আটকা পয়সা হয়েছে, মানে মানে নিজের নিজে অনেক বড় মনে করে। আব্বা আল্লামা শায়খ ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই ওয়াইসি ফরাজি কান্দি দরবার শরীফের পীর সাহেব কেবলা, তিনি এক ওয়াজ আমি শুনেছিলাম বাজান, তিনি বলতেন একটা সরিষাকে 70টা ভাগ করার পরে যে একটা ভাগ হবে এর চেয়ে নিষ্কে নিস ছোট যে মনে করবে আল্লাহ তাকে সম্মান বাড়ায় দিবে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা তো নিজের নিজে ফাহার মনে করি, জোরে কোন না কথা ঠিক কিনা? আমার মূল কথা ছিল আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। আল্লাহ রসুলের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, মিথ্যা কথা থাকতে পারে না, কি না থাকতে পারে না, রিয়া থাকতে পারে না। আর ওই লোকটা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? তো আমার বাবারা বন্ধুরা, আসুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সবাই জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই সুন্দর পৃথিবীতে আমি দেখছি মাহফিলের মধ্যে বেশিরভাগ যুবকের সংখ্যাই হয়, কথা ঠিক না? এ যুবক এবার আসো, মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর কসম তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, এবার আসুন মা বাবার খেদমত করব, মা বাবার কাছ থেকে দোয়া নিব। আমার বাবারা বন্ধুরা, সমাজের মধ্যে যে মুরব্বী আছে, রাস্তাঘাটে যদি এক মুমিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় আমরা সালাম দিব, তাকে সম্মান করব, তাকে তাজিম করব, তার মঙ্গল কামনা করব। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? ইয়া নবী সালাম